বাংলাদেশে আসলে এই মাজার খানকা রিলেটেড একটি কমিশন গঠন করা প্রয়োজন, যেই কমিশন গঠনের মধ্য দিয়ে কনফ্লিক্ট যেগুলো হবে সেগুলো রিজলিউশন হবে এবং আমাদের সোশ্যাল হারমোনিতে কীভাবে সোশ্যাল কনটেক্সট থেকে স্টেট পর্যন্ত যাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা একটি ওয়ে আউট বের করতে পারবো। সেকেন্ড একটি বিষয় যেটা হলো স্টেট ফর্মুলেশনে, যখন ঢাকা ভার্সিটিতে আবার আমরা দেখলাম এই সেক্টরগুলোতে ইংলিশ মিডিয়ামে যখন আসলাম আমরা, তখন সেখানে দেখলাম সোশ্যাল কনটেক্সটের কওমি ধারা, আলিয়া ধারা এবং এই যে সুন্নির ধারার যে মাদ্রাসাগুলো রয়েছে, আমাদের অসংখ্য সহপাঠী ছিল সুন্নি ধারা থেকে, জামিয়া সুন্নিয়া থেকে ছিল, আবার এই মৌলুদিবাদ থেকে, সেখানে হলো মিল্লাত থেকে ছিল, কওমি থেকেও অনেকে আসছিল। কিন্তু ইউনিভার্সিটিতে আসার পরে সেখানে কিন্তু কেউ চর্চাটাও রাখে নাই আর ওই পলিটিক্সটাও করে নাই। তো সেই পলিটিক্সের মধ্যে নতুন করে যে দলগুলো আবির্ভূত হলো সেটা হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজতের ওইভাবে অ্যাক্টিভিটিস আমরা ইউনিভার্সিটিতে দেখি নাই, ভামগণনা রাজনীতির দল। তো আমরা যখন সোসাইটিতে বিরাজ করি তখন এক ধরনের আমাদের সোশ্যাল পলিটিক্যাল এরিনা, যখন ইউনিভার্সিটিতে আসি বা ন্যাশনাল লেভেলে যাই তখন আরেক ধরনের এরিনা। ফলত এই ধরনের এই সোসাইটিতে যারা রয়েছেন, যারা আপনারা আলেম ওলামা রয়েছেন আর যারা ন্যাশনাল লেভেলে রাজনীতি করতেছে, আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে একটা বিস্তর ফারাক রয়ে গিয়েছে। অর্থাৎ আমরাও আপনাদের ভাষা বুঝি না আর আপনারাও আমাদের ভাষা বুঝেন না। আমরা যখন আপনাদেরকে বলতে যাই যে এই বিষয়ে আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে, আপনারা মনে করেন যে এই লোকটা আমাদের কথা বলতেছে না, আমাদের কথাটা আমাদেরই বলতে হবে। এবং মাঠে গিয়ে কয়েকদিন আগে পটিয়াতে হাটাজারিতে একটা মারামারি হয়েছে, সেখানে আমি সারা রাত জেগে রয়েছি। সুন্নি পক্ষ এবং কওমি পক্ষ, কওমি পক্ষের যারা আছে তাদেরকেও ফোন দিলাম, তারা বললো আমাদের কাছে যথেষ্ট বাঁশ লাঠি আছে, আমরা অ্যাটাক করতে পারবো এবং আমরা জয়ী হব। সুন্নিদেরকেও ফোন দিলাম, ওনারা বললো আমাদের কাছে এবার যথেষ্ট আছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন আর কিছু করার নেই। তো দুই পক্ষের মারামারি, তারপরে বড় যারা হজরত ছিল ওনাদের সাথে দীর্ঘক্ষণ বৈঠকের পরে, কমিউনিকেশনের পরে একটা পর্যায়ে আমরা শান্তিপূর্ণ পর্যায়ে আসলাম। পরে আমরা ওনাদেরকে বললাম যে যাদের কাছে বাঁশ লাঠি থাকুক না কেন, স্টেট লেভেল স্টেটের কোনো ধর্ম হতে পারে না। যদি আপনি মডার্ন স্টেটে যান, যেটা হলো এরশাদ সাহেব এই আকাশটা করেছিল, স্টেটের সাথে ধর্ম জুড়ে দিয়েছিল। আপনি যদি ধর্ম জুড়ে দিতে চান তাহলে খেলাফত বা মুলুকিয়াতে আপনি চলে যান। আর মডার্ন স্টেটের মধ্যে যদি আপনি ধর্ম জুড়ে দিতে চান, তখন ক্ষমতার মধ্যে এসে যারা জামায়াত ইসলামী তারা তাদের ধর্ম প্রতিষ্ঠা করতে চাবে, যারা হেফাজতে ইসলাম তারা তাদের মতন চালাতে চাবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা তাদের মতন চালাতে চাবে। এই জন্য সেখানে আমরা যে প্রপোজিশনটা দিয়ে থাকি সেটা হলো রাইটস বেসড সোসাইটি আমরা তৈরি করতে চাই। যদি আমরা এটা এনশিওর করতে পারি, তাহলে সংবিধান যদি সবার অধিকারটা নিশ্চিত করতে পারে, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আছেন উনিও ভালো থাকবেন, যিনি কওমি গণনা রয়েছেন উনিও ভালো থাকবেন, যিনি জামায়াত ইসলামের এই মতবাদে বিশ্বাসী উনিও ভালো থাকবেন। তো উনি ওনারটা প্রচার করুন, প্রচারের মধ্য দিয়ে যে জয়ী হয় সেই জয়ীটাই হলো সমাজে এস্টাবলিশ হোক, এটা তো আমাদের কোনো প্রবলেম নাই। গণতন্ত্রের মধ্য দিয়ে আপনারা যদি ক্ষমতায় আসতে পারেন, সেটা পিপল সাপোর্ট দিয়ে আপনারা আসেন, সেটা তো আমাদের আপত্তি নাই। কিন্তু মাঠে এই ধরনের লাঠালাঠি মারামারি বাংলাদেশে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সংস্কৃতির ক্ষেত্রে আমাদের কওমি ভাইয়েরাও, যারা এখন ইয়াং জেনারেশনে যারা রয়েছেন তারা যথেষ্ট এই বিষয়ে ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিচ্ছেন। যারা আমাদের আকাবিররা রয়েছেন সুন্নি গণনা থেকে, তারাও যথেষ্ট ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিচ্ছেন। প্রবলেম হইল, একটা সময় ছিল শাহ আজিজুল হক মুফতি আমিনের মতন লিডারশিপ ছিল কওমি এরিনাতে, সুন্নি এরিনাতে বড় বড় লিডারশিপ ছিল, কিন্তু এখনো দুই এরিনাতে এই দুই ধরনের কোনো তারকারা নাই। ফলত এটা হলো একটা ডিসফাংশনাল সিস্টেম হয়ে গিয়েছে। আমরা যখন ফোন দিতে হয়, জিরি মাদ্রাসা যদি ঠিক থাকে পটিয়া ঠিক থাকে না, পটিয়া ঠিক থাকলে আবার দেখা গেছে হাটহাজারি হলো ঠিক থাকে না, হাটহাজারি ঠিক করলে আবার দারুল আরকাম হলো ঠিক থাকে না। এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অসংখ্য প্রতিষ্ঠানের যে যার মতন হলো চালাতে চাচ্ছেন। কিন্তু আমরা নতুন বাংলাদেশে যে জায়গাটা চাই, যে আপনারা সুন্নি হন, আলিয়া হন, কওমি হন, সারসিনা হন, চরমনাই হন, জামায়াত ইসলাম, যে যে ধারণা হোক না কেন, আমরা একটা জায়গাতে আসতে হবে যে আমরা একটি বাংলাদেশে শত বৈচিত্র্যের মধ্যে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই।